আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য 3টে রোজা রাখার মান্যত করলাম, নিয়ত করলাম। আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হুসাইন পাক 2 ভাই সুস্থ হয়ে গেলে, তখন ছোট ছোট তিনারা ছিলেন। এই সুস্থ হয়ে যাওয়ার দরুন হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদার সঙ্গে আলোচনা করলে, আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে এই বলে মান্যত করেছিলাম, হাসান হোসেন সুস্থ হয়ে গেলে আমি 3টে রোজা রাখবো। আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, আমি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করছি। হযরতে মাওলা আলী বলেছিলেন, এ খাতুনে জান্নাত, আপনি একা কেন রাখবেন, আমিও আপনার সঙ্গে রোজা রাখবো। হযরতে মাওলা আলী রোজা রাখলেন, খাতুনে জান্নাত রাখলেন। হযরত ইমামে হাসান হোসেন তিনারা উঠে পড়লেন, তিনারাও বলতে লাগলেন, আম্মা জান, আমরাও সেহরি খাবো, রোজা রাখবো। এ যুবকেরা, ঘরে একটা কাজের মানুষ ছিল, যার নাম হলো ফিজ্জা। তিনিও বললেন, আম্মা আমাকে ইজাজত দেয়া হোক, আমিও নফল রোজা রাখবো। 4জন 5জন হয়ে গেল রোজা রাখা, সেহরি খেতে লেগেছে। কি সেহরি খাচ্ছে? এ যুবকেরা, বাপেরা, মন দিয়ে শোনো গো, ঘরে কিছুই নাই, পানি দিয়ে সেহরি করা হচ্ছে, শুধু পানি। দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, শুধু পানি। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সময়তে মাওলা আলী সকাল হয়ে যায়। হুজুর আমার কাজে খোঁজে বেরিয়ে গেলে, কেননা ইফতারে যদি কিছু পাওয়া যায়, এর জন্য তিনি কাজে বেরিয়ে গেলে। খাজুরের বাগানে পানি দেওয়ার কাজ করতে লাগলে। এতে সামান্য কিছু আল্লাহ মিলালে, তা থেকে জবের আটা, রুটি এবং কিছু খাজুর কিনে নিয়ে এলে। যখন ইফতার সাজানো হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে, ইফতার করবে, হঠাৎ করে দরজার গোড়ায় এক অচেনা মুসাফির আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, এ নবীর কলিজা টুকরি ফাতেমা, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, কয়েকদিন আমার খাওয়া হয়নি, নবীর ঘর থেকে আমরা ফিরে যাব, আহলে রাসূলের ঘর থেকে খালি হাতে ফিরে যাব, এটা হতে পারে না, এ আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখলো ইফতারটা এত সামান্য রয়েছে, ওই মানুষটাকে সব যদি না দেয়া যায়, একটা মানুষের পেটও ভরবে না। তাই খাতুনে জান্নাত ওই ইফতারের পাত্রটাকে নিয়ে হযরতে মাওলা আলী স্বামীকে দিয়ে দিলে, যান এই মুসাফিরটাকে দিয়ে দেন, ওই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দেন। হযরতে খাতুনে জান্নাতের কথা শুনে মাওলা আলী বলল, না, আমার বাচ্চা দুটো রোজা রেখে আছে, তারা ইফতার কি করবে? তুমি আমি না হয় বড় মানুষ নাই করলা, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা রোজা রেখে সারা দিন রয়েছে, সেহরিতে পানি খেয়েছে, তারা কি ইফতার করবে? একবার মাওলা আলী বলল, না। মাওলা আলী ইফতারের থালিটা নিয়ে গিয়ে, পাত্রটা নিয়ে গিয়ে ওই মুসাফিরটাকে দিয়ে দিল। মুসাফির চলে গেল, মান্যতে রোজা ছিল। পরের দিন আবার সেহরিতে খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলীও উঠলো, ইমামে হাসান হোসেন উঠলো, ওই ফিজ্জা নামের কাজের মানুষটা উঠলো। 5 জনে আবার সেহরিতে পানি খেলে, আবার রোজা নিয়ত করে নিলে। আবার মাওলা আলী দিনের বেলা কাজের জন্য বেরিয়ে গেলে, আবার সামান্য কিছু অর্থ মিলল, তা থেকে আবার কিছু জবের আটা, রুটি আর কিছু খাজুর কিনে নিয়ে এসে ইফতারির জন্য তৈরি হতে লাগলো। আজানের অপেক্ষায় রয়েছে দ্বিতীয় দিনে সে ইফতারেতে। হঠাৎ করে দরজার গোড়ায় আবার প্রথম দিনের না একজন মুসাফির এসে সালাম দিয়ে আওয়াজ দিলে, এ আহলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু খেতে দেন, আমাকে ফিরিয়ে দেবেন না? হযরতে খাতুনে জান্নাত প্রথম দিন স্বামীর হাতে তুলে দিয়েছিল। মায়ের নকশা কদমে চলে বাচ্চারা, এই জন্য বলা হয় বাচ্চা
বাচ্চাদের প্রথম শিক্ষিকা হলো মা। তাই হযরত ইমাম হুসাইন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ওই ইফতারের পাত্রটা নিলেন, সোজা গিয়ে ওই মুসাফিরের হাতে দিয়ে ঘরে এসে বসে পড়লেন। যে আজান দিল পানি দিয়ে ইফতারটা করে নিল। এ যুবকেরা, তরুণেরা, দ্বিতীয় দুটো রোজা রাখা হয়ে গেল। তৃতীয় দিনে সেহরিতে আবার খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলী উঠলো, ইমাম হাসান হোসেন উঠলো, ফিজ্জা নামের কাজের মহিলাটা উঠলো। এমন করে সেহরিতে আবার পানি খেলেন, তিন রোজার নিয়ত করে নিলেন। 3 দিনের দিনে মাওলা আলী তিনি আবার কাজে বেরোলেন। একভাবে পানি ছাড়া অন্য কিছু যার পেটে পড়েনি জিনার, তিনি বড় দুর্বল হয়ে গেলে। 3 দিনে তিনি বড় কষ্ট করে কাজ করে সামান্য কিছু আবার অর্থ পেলে, তা দ্বারা জবেরাটা রুটি আবার খাজুর নিয়ে ঘরে ফিরলেন। 3 দিনের দিনে শরীর চলছে না। আমার নওজওয়ানেরা, নিজের দিকে তাকাও আর নবীর বংশের দিকে তাকাও। খানদানে রাসূল, আওলাদে রাসূল, নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতের দিকে দেখো, ইমাম হাসান হোসেনের দিকে দেখো, মাওলা আলীর দিকে দেখো। পুরো কায়নাত জান্নাতের জন্য তৈরি হয়েছে, সেই ইমাম হাসান হোসেনের দিকে দেখো। তাদের জিন্দেগিটা কেমন ছিল আর আমার তোমার জিন্দেগি কেমন হচ্ছে। এত আল্লাহ শান্তি দিয়েছে, তাও আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, আমাদেরকে ধরবে। এ নওজওয়ানেরা, 3 দিনের দিনও আগে 2 দিনের মতো যখন ইফতার রেডি হয়ে গেছে, এক মুসাফির অচেনা এসে আওয়াজ দিতে লাগলেন, এ আহলে রাসূলরা, বড় ক্ষুধার্ত রয়েছি, কিছু দেন, ফিরিয়ে দেবেন না। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়ে পাঠিয়েছিল, দ্বিতীয় দিনে ইমাম হোসেন হাসান পাক নিজে আগিয়ে চলে গেছে, তৃতীয় দিনে ইমাম হোসেন পাক ছোট ভাই তিনি উঠে দাঁড়িয়ে গেলে, ইফতারের পাত্রটা নিলেন, আগিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে পানি পান করে ইফতারটা করে নিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রাসূল ঘরে চলে এলেন ইশারাতে, এসে বলতে লেগেছে, মারে কি এমন কাজ তোমরা করেছো যার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেছে। খাতুনে জান্নাত শুনিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি বেরোতে লাগলো যে আমার পেটি দুনিয়ায় কি হালে রয়েছে, ইমাম হাসান হোসেন কি হালে রয়েছে, আমার জামাই মাওলা আলী কি হালে রয়েছে। কিন্তু নবী আমার ওখানেও হাত তুলে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার বেটির সংসারে তুমি রুজির বরকত দাও, আমার হাসান হোসেনের সংসারে বরকত দাও। নবী আমার ওটা দোয়া করেন, ওখানেও নবী আমার দোয়া করেছে, আল্লাহ পাক আমার উম্মতিদের হিফাজত করে। আরো জোরে বলুন সুবহান। খাতুনে জান্নাত বলে, যখন আপনি এতই করে বলছেন, যান একটা আপেল কিনে নিয়ে আসেন, একটা সেফ নিয়ে আসেন, আমি এটা আপনার কাছে চাইলাম, যান। দোনো জাহানের সুলতানের বেটি হযরত মাওলা আলী কোল থেকে বড় আদর করে স্ত্রীর মাথাটা তাকিয়া বালিশের উপরে রেখে দিয়ে খাতুনে জান্নাতের জন্য ছুটতে লেগেছে। হযরত আলী চোখে পানি, এ পানি বড় আনন্দের পানি। আজ আমার কাছে ফাতেমা কিছু চেয়েছে, তাই বাজারে গেছে, এত অল্প পয়সা ছিল, একটা পিসি শুধু আপেল হয়েছে, ওই আপেলটা কিনে নিয়ে ঘরে ফিরে আসছে। রাস্তায় একটা ক্ষুধার্ত ব্যক্তি মুসাফির হাত দিয়েছে, এ হযরত আলী, এ নবীর জামাতা,
এ আহলে রাসূল আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে দাও, আমার বড় খিদা লেগেছে, আমাকে ওটা দাও। হযরত আলী চিন্তা করতে লেগেছে, জীবনে প্রথমবার আমার স্ত্রী ফাতেমা আমার কাছে একটা আপেল খেতে চাইলো, আর আমি ওইটা কিনে নিয়ে যাচ্ছি, এত সামান্য পয়সা দ্বিতীয় কেনারও নাই, যদি মুসাফিরটাকে দিয়ে দিই, এই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দিই, আমার স্ত্রী জীবনে চাইনে চলে যাবার সময় তিনার নজদিকে এসেছে, আরে আমি কি করি, নিজের মধ্যে তোরপার হতে হতে ওই আপেলটা হযরতে মাওলা আলী ওই গরীবটার হাতে দিয়ে দিলে। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ওরে আমার বান্দারে লজ্জিত হোস না, তুই দুনিয়ায় সত্যি কোনো খারাপ কাজ করিস না, কোনো পাপ কাজ করিস না, কোনো অন্যায় কাজ করিস না, জ্ঞান বিবেক বুদ্ধি থেকে এই জিন্দেগির 500 বছর হায়াতে 480 বছর পিলার আমার জন্য তুই কাটিয়েছিস সত্য কথা। বলতো বান্দা, ওই নোনা পানি পাহাড় এলাকায় তোকে ঠান্ডা পানি সেই রক্তে এবং ইফতার রক্তে খেয়ে দিত, বান্দা বলতো দেখে ওই পাহাড়ি নুনা এলাকাতে কে তোর জন্য আঙ্গুরের গাছ তৈরি করে দিয়েছিল, যেখান থেকে মিঠা আঙ্গুর হতো তুই খেতে, কে তোর জন্য এই জায়গায় ইফতারের সময়তে নানা রকম ফলমূল তৈরি করে দিত। ওই সময় বান্দা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে বলবে, হে আল্লাহ আপনি খাওয়াতে, বান্দারে তোকে কে সুস্থ রেখেছিল, বান্দা বলবে আল্লাহ আপনি রেখেছিলে। বান্দারে তোকে সিজদা দিবার ক্ষমতা কে দিয়েছিল, বান্দা বলবে আপনি দিয়েছিলেন। বান্দারে কে তোকে ওখানে সুস্থ রেখে ভালো রেখে ওই ঠান্ডা নহরের পানি দিয়েছিল, বান্দা বলবে আল্লাহ আপনি দিয়েছিলেন। এ বান্দা তাহলে বল আমার এই ঋণগুলো কি দিয়ে শোধ করবে, এখন তো আমল সব দিয়ে দিয়েছি, এবারে ঋণ কি করে শোধ করবে। বান্দা বড় লজ্জিত হয়ে গিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আল্লাহ আমি বড় অন্যায় ভুল করেছি, আল্লাহ আমি বুঝতে পেরে গেছি আমি জান্নাত যাব, কিন্তু আপনার দয়া ছাড়া জান্নাত যেতে পারি না। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের দয়া তো বড় স্বাভাবিক, আল্লাহ পাকে যেটা দেখে বড় পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে বান্দারে তোমার সবই তো অন্যায় দেখলাম, তোমার সবই তো পাপ দেখলাম, ও আমার বান্দা তবে তোমার একটা ভালো কাজ দেখেছি, যেটা আমি বড় রাজি খুশি হয়েছি। এ বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও। বান্দা এই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনি যদি দয়া করেন, আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। মনে রাখবেন খুব সুন্দর কথা, আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হুকুম পড়তে হবে, রোজা হুকুম রাখতে হবে, হজ হুকুম মালদারদের করতে হবে, যাকাত হুকুম মালদারদের দিতে হবে, কিন্তু নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে, হজ দান খায়রাত দেখিয়ে আল্লাহর জান্নাতের আশা করবেন না। কারণ আমাকে যে আল্লাহ এই যে জমিনের উপরে খাওয়াচ্ছে, জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে, এই যে নিঃশ্বাস টানছি ছাড়ছি, এর ঋণ কখনো শোধ করতে পারবেন না। কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ উঠিয়ে জিজ্ঞাসা করবে, বান্দারে বলো তুমি কোথায় যেতে চাও। ওই বান্দাকে আল্লাহ 500 বছর হায়াত দিয়েছিল দুনিয়ার জমিনে, ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ 480 বছরের বেশি ধরে দুনিয়ার জমিনে জ্ঞান বিবেক হওয়ার পর থেকে আপনাকে সিজদা দিয়ে দিয়ে পেট পিট পেদমন করে কোমরকে ধনুক বানিয়ে দিয়েছি, এবং রোজা রেখে রেখে পেট পিটকে সমান করে দিয়েছে। ও রব্বি আল্লাহ জঙ্গলে পাহাড়ে গিয়ে নোনা পানির এলাকাতে ওই জায়গায় গিয়ে আমি আপনার ইবাদত করেছি 480 বছরের বেশি। আজকে দিন
জেনে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত যেতে চাই, জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় বলবে, ওরে আমার ফেরেশতারে, এই বান্দাকে আমার জাহান্নামটা একটু দেখিয়ে নিয়ে আসো। 500 বছর হয় না জওয়ানেরা, আল্লাহর ফেরেশতারা তাকে নিয়ে যাবে। যেতে যেতে পথের মধ্যে এক জায়গাতে এমন সময় পিপাসা লেগে যাবে, কেননা জাহান্নামে তাপ আসতে লেগেছে, পিপাসা লেগে যাবে, এত পিপাসা লেগে যাবে। ওই সময় ফেরেশতাদেরকে ওই বান্দা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, আমাকে বড় পিপাসা লেগেছে, আমাকে পানি পান করো। ওই সময় ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ার বান্দা ছিলে, এখন পরকালে এসেছো, কোন জিনিস কি বিনিময় ছাড়া হয়? তোমাকে যে আমি পানি দেব, এর বিনিময়ে তুমি কি দেবে? তোমার তো কিছুই নাই। ওই সময় ফেরেশতারাই স্মরণ করিয়ে দেবে, হ্যাঁ তোমার অনেক নেক আমল রয়েছে, যদি এই আমলগুলো আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি পানি পান করাবো। ভাইরা মন দিয়ে শোনেন, বাপেরা মন দিয়ে শোনে, মা বোনেরা মন দিয়ে শোনে। দুনিয়ার হাওয়া গায়ে লাগছে, আখিরাত কত কঠিন জায়গা বুঝতে পারছি না, কবর কত কঠিন জায়গা বুঝতে পারছি না। এই সময় তুই বান্দা এত পিপাসা লাগবে, সে বেখিয়াল হয়ে যাবে, সমস্ত আমলকে দিয়ে দিয়ে এক পাত্র গিলাস পানি পান করার পরে তার মধ্যে তৃপ্তি হবে। ওই সময় আওয়াজ দেবেন, আল্লাহ আমার ফেরেশতারে, ওই বান্দাকে নিয়ে চলে আসো যে জায়গাতে পানির পিপাসা লেগেছে, ওখান থেকে জাহান্নাম আরো হাজার হাজার বছরের রাস্তা এখনো রয়েছে। ভাইরা আমার, এই পিপাসা এত দূর থেকে জাহান্নামের তাপে লাগবে, সমস্ত আমলের বিনিময়ে এক গিলাস পানি সে খরিদ করে ওই পানি পান করবে। আল্লাহ দরবারে ফিরিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা তুমি কোথায় যেতে চাও? বান্দা আবার বলবে, আল্লাহ 480 বছরের উপরে আপনার ইবাদত বন্দেগী করেছে, আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছিলেন, জ্ঞান বিবেক বুদ্ধি যখনই হয়েছে সিজদায় পড়ে 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 পিঠকে ধনুক বানিয়ে দিয়েছি, রোজা রেখে রেখে আমি এমন করে পিঠকে সমান করে দিয়েছে। আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার আমল তো এখন আর নেই, এক গিলাস পানির বিনিময়ে তোমার আমল তো তুমি ফেরেশতাদের দিয়ে দিয়েছো। বান্দা মাথা হ্যাট হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা মাথা তোলো, বলো কোথায় যাবে? বান্দার জবানের বল বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি বেরোতে লাগবে, হায় আমি কি করলাম? আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার আল্লাহর রহমত প্রতিবারে ফাস্ট হয়ে যায়। আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট গেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষের কাছে দিনের কথা বলে, মক্কার মানুষ শুনতে চায় না। নবী আমার তায়েফের জমিনে চলে যায়। এদিকে মক্কার জালিম নিষ্ঠুর নেতারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দেয়, মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে, যিনি তাওহীদের কথা বলে, যিনি গরিবের ইনসাফের কথা বলে, যিনি নারীদের অধিকারের কথা বলে, যিনি মানবতার কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, যিনি প্রেম ভালোবাসার কথা বলে। এই তায়েফের সরদারেরা মুহাম্মদ রাসূল যা বলে ঠিকই সত্য কথা বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মতো চললে আমরা যে মানুষের উপরে সন্ত্রাসী করে টিকে রয়েছি, মানুষের উপরে আতঙ্ক করে টিকে রয়েছে, মানুষকে ভয় খাইয়ে টিকে রয়েছে, মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই মুহাম্মদ
রসুলকে তাইফে জমিনে ঢুকতে দিও না, তাকে বাধা দাও, বাধা দাও। আজকে দিনে তো সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রুকা হয়। কেন রুকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এ যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াইয়ে লড়তে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে আর যদি এই লড়াইয়ে কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, জুব্বা পাগড়ির কথা বলেনি, মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলেনি। আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, স্বামী সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার ওই ব্যক্তি হবে যে দিল থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে নবী পাককে মেনে নিয়েছে, তার মধ্যে ঈমান রয়েছে। আমাদের উচিত, আপনি ভাববেন অন্য কেউ এসে আমাকে দেখে নেবে, দৌড় বাবু কি দেখবে, পীর মুরিদি ছাড়া আর কি দেখবে আমার? আমি তো চাইছি না জলসা মাহফিল করবো, তা আমার কি দেখতে পারবে? কেউ কিছু দেখতে পারবে না। কেন? আমি যখন জলসা করারই ইন্টারেস্ট নেই, আমি যখন মানুষের সঙ্গে মিশতেই চাইছি না, যে জলসা সম্পর্ক রাখবো না, করবো না, তাহলে আমার কি রুখবে ভাইরা? জলসা ছাড়া আর কি রুখতে পারে? যে বুঝিয়ে বাজিয়ে যেমন করে ওকে দাওয়াতটা করবি না, এইটাই তো নাকি? কোথায় যাচ্ছে সমাজ? আজকে মুসলিম ঘরে তবুও মেয়েরা একটু পড়াশোনার দিকে আগ্রহ, ছেলেদের তো পড়াশোনা শেষ, মেয়েরা তবু একটু পড়ছিল যাতে করে মেয়েগুলো না আসে, তাই প্ল্যান মাফিক তাদেরকে ইজ্জত, ধর্মের যে ভাবাবেগ, পর্দা, সেই ভাবাবেগে আঘাত দাও, যাতে করে ওরা যেদিকে ধর্মগুড়ার দিকে চলে যায়, পর্দার দিকে তাদের পড়তে না পারে। আর যদি পর্দা ছাড়তে পারে তাহলে পড়ুক, অসুবিধা নেই, পড়বে তো কি হয়েছে, তার পবিত্রতা আমরা নষ্ট করে দেবো। আর যখন কোন নারীর বিবাহের আগে পবিত্রতা নষ্ট হয়ে যায়, ওই মায়ের পেটে সালাউদ্দিন আইবি হবে না, ওই মায়ের পেটে হবে আজকে যেসব মুসলিম নামে একদল নেতা দেখছি না, যারা দিন রাত ধরে আল্লাহর ওলিদের বাচ্চাদের গালিগালাজ দিচ্ছে, এই রকম কোয়ালিটি তৈরি হবে। কথা বুঝে আসছে না? না ভাই দেখেন, আমার কথা বুঝতেই পারছে না। একটা মানুষ ভালো হবার জায়গা কোথায়? একটা হচ্ছে বাপের রক্ত, দ্বিতীয় হলো মায়ের রেহেম। মা যদি অপবিত্র হয়ে যায়, অর্থাৎ বিবাহর আগে যদি, আমি আর বুঝাতে পারছি না, খুলে বুঝতে পারছেন তো নাকি?
হ্যাঁ, এটা আজকের পলিসি নয়, এটা আজকের পলিসি নয়। যখন সালাউদ্দিন আইবির জীবনী ইহুদিরা পড়েছিল তখন তারা অঙ্গীকার করেছিল যে এ জাতকে আমরা সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না, সামনাসামনি মোকাবেলায় শেষ করতে পারবো না। এ জাতকে শেষ করতে গেলে সর্বপ্রথম টার্গেট করতে হবে ওদের নারীদের ঘরে, কি ওদের নারীদের সতীতাকে নষ্ট করে দাও। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? আপনারা জানেন টাটা এসব খবর রাখেন না। আমার যারা বিরোধী করছে তারাও এ খবর রাখে কি আমি জানি না। 100-র মধ্যে অলরেডি একটা, আমি সংখ্যা বলবো না, একটা বড় অংশ অলরেডি নারী সতীতা নষ্ট হয়ে গেছে, তার রিপোর্ট পুরো সব আছে। এই নিয়ে একদল লোক কাজও করছে, সেই কাজ যারা করছে তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে, তারা ডাটাও দেখিয়েছে, কিন্তু আমরা জানি না। আমরা মেয়েকে ছেড়ে দিচ্ছি, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কখনো মেয়ের মোবাইলটা চেক করেন? বলুন, চেক করেন? মাফ করবেন, এসব কথা বলা যাচ্ছে না। এত ভালো ভালো ঘরের সব জড়িয়ে গেছে এই কাজে, আপনি এই তথ্য দেখলে মাথা খারাপ। মাফ করবেন, আমার ইমাম সাহেব ধরে বলে যাচ্ছে, একটু সব খোঁজ খবর নেন কি চলছে। প্রকাশ্য বলছে তো, প্রকাশ্য তো বলছে, মিডিয়াতেও দেখছেন না, প্রকাশ্য ওপেন বলা হচ্ছে। এই সব কিছুর পিছনে দোষী কারা বলুন? দোষী কারা? আমরা। আর আমাদেরকে শেষ করেছে কারা? একদল উলামারা, যারা মুসলিম সেজে, মাথায় টুপি দিয়ে আলেম সেজে, মুফতি বক্তা মাওলানা সেজে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ভেতরে ভেতরে হাত মিলিয়ে এ জাতিকে শুধু দুর্বল করেনি, পুরো প্যারালাইসিস রোগীর মতো করে দিয়েছে। এ জাতির লড়ন চরণেরও ক্ষমতা নাই। তো যাক, আপনাদের আমার কথা সামান্য কিছু বললাম, কষ্ট হলো নাকি? আর হলে তো আমি খুশি হব রে ভাই। হলে দাওয়াত করবেন না, আসবেন না, আমারও দিক দিয়ে ভালো হবে, একটু রেস্ট পেয়ে যাবো, কোনো অসুবিধে নেই বাপ আমার। কিন্তু মনে রাখবেন, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ পাকের কাছে জবাব তোমাকে আমাকে দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, এই জমিনে তোরা আমার দিনের জন্য কি করেছিস? পরিকল্পনা হচ্ছে, আমার বোন স্কুলে যাবে, আপনার মেয়ে আমার বোন, আপনি আমার বাপ হন, স্কুলে যাবে, তাকে এসে কিভাবে ব্ল্যাকমেল করছে দেখুন। আরে তোদের ইসলামের এই কাজটা আমার খুব ভালো লাগে। সাথে পড়াশোনা হলে কথাবার্তা হবে না, খারাপ জিনিস, কথা হতেই পারে। তোদের ইসলামের এই কাজটা খুব ভালো, স্বাভাবিক আমার বোনেরা প্রেস হবে কি আমার ইসলামের কথা ভালো বলছে। ভালো যখন বলছে তাহলে মানছে না কেন? দুদিন পরে আস্তে আস্তে বলবে যে আমার ইসলাম সম্বন্ধে আর একটু জানতে ইচ্ছা করছে, কখনো কিছু অসুবিধে হলে তোকে ফোন করে জানবো, তোর নম্বরটা দে। নম্বরটা নিল, এবারে ইসলামের দুটো কথা হতে 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 তার সাথে আরো কিছু কথা হচ্ছে। শুনছেন তো নাকি? মোম আর আগুন পাশাপাশি রাখা যায়? এটা তো আল্লাহর সৃষ্টি। আস্তে 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 এমন জায়গায় চলে গেছে। তারপরে এখন অনেক কিছু তো দেখছেন সমাজে, অনেক কিছু দেখছেন, তো এমন কিছু জিনিস আছে যেটা খাবারের মধ্যে মিশিয়ে দিলে আপনি আর নিজেকে কন্ট্রোল নয়, আপনাকে অন্য কেউ কন্ট্রোল করে পরিচালনা করবে। সে আপনাকে যেখানে নিয়ে যাবে। সে একটা, যেমন আজকাল গাড়ি বেরিয়েছে না রিমোটের, শুনছেন তো, ওই রিমোট সিস্টেম সে আপনাকে কন্ট্রোল করবে। আপনি নিজেও জানবেন না, আপনি হয়তো ভালো, কিন্তু আপনার ভালো থাকার অবস্থাও আপনি এত বড় পাপে জড়িয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না। পরবর্তীতে যখন আপনার ভাবনা হয়েছে, তখন আপনি কিন্তু একটা কাউকে পেটের মধ্যে নিয়ে ফেলেছেন। তখন আপনি কাঁদছেন লুকিয়ে লুকিয়ে, হয়তো বাপ মা জেনেও গেছে। বাপ মা মুখ লুকাবার জন্য তাড়াতাড়ি মোটা অঙ্কের টাকা দিয়ে হোক বা যাই হোক করে হোক তাড়াতাড়ি একটা সংসার করিয়ে দিল। যেটা ভেতরে ছিল সেটা দুনিয়ায় আসলো না। চলো আমার কাছে এসে গেছে, আমার মতো করে বড় করে নিলাম, কিন্তু রক্তটা
কথা বলেন। ও বড় হয়ে আমার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার মাদ্রাসা দ্বীনের জন্য কথা বলবে, ও বড় হয়ে আমার ঘরে থাকবে, আর ওকে আমার বিদ্বেষীরা সব ফান্ড দেবে, সব সহযোগিতা করবে। আমার সমাজের মাতব্বর হয়ে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, আমার কওমকে ভাঙবে, আমার কওমের নামে কেস দেবে, আমার কওমের ঘর ভাঙবে, আমার কওমকে জুলুম করবে। মসজিদ মাদ্রাসার জন্য কখনো ওকে মুখ খুলতে দেখবেন না। আপনার এলাকাতে এরকম রয়েছে, খেয়াল করে দেখুন। এটা আজ থেকে পরিকল্পনা নয়, এ পরিকল্পনা বহুত দিন ধরে চলছে। একটাই টার্গেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মিটিয়ে দাও। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে, তার দ্বীন থাকলে ফেরাউন কি বলে আবু জেহেল, উতবা, সাইবা এদের নেতৃত্ব চলবে না। এই কথা কোন সমাজে কেউ বলে না, ঠিক আছে, কিন্তু আমি বলছি বাকি যারা নবীর পক্ষে তাদের আমার সাপোর্টের দরকার আছে না? না, কিন্তু সাপোর্ট ছেড়ে দিয়ে সমালোচনা হচ্ছে, বিরোধী করা হচ্ছে। এই বিরোধীতে আমার কিছু যায় আসে না। তো আমার কি যায় আসে? আমার খোদা আমার কপালে যেটা লিখে রেখে, যেটাকে কেউ পাল্টাতে পারবেন? তাহলে আমি কি করে পাল্টাবো? কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাবেরা, যাবার সময় আবার একবার বলে যায়, দুনিয়ায় কে কতদিন বাঁচবে কেউ জানে না। তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা বহুত বছর ধরেই চেষ্টা করছি জলসা মাহফিল থেকে নিজেকে দূরে রাখার। এই জলসা মাহফিল এটা ভালো কাজ, নসিহত করা খুব মহান কাজ, দ্বীনের খিদমত। কিন্তু বহুত বছর ধরেই চেষ্টা করছি নিজেকে এ থেকে দূরে অন্য কোনো লাইনে নিয়ে যাব। কিন্তু মানুষেরই ভালোবাসায়, মানুষেরই মহব্বতের দেখে আবার দাওয়াত নিয়ে ফেলি। আর যখন জলসায় যায়, গিয়ে একটা কথা মনে পড়ে যে যাক, কষ্ট হলো, কমসে কম এসেছি। এতগুলো বাপ ভাই, পর্দার আড়ালে মা বোনরাও বসে দরুদ পড়ছে, সুবহানাল্লাহ বলছে, তারপরে আল্লাহ রসুলের কথা শুনছে। যদি না আসতাম বা না হতো, আমি বলতেও পারতাম না, আর এতগুলো মানুষ দরুদ বা এই দিনের আলোচনা কোনো শুনতো না। এই জন্যে আসা যাওয়া। বাকি সবটাই তো আমাদের ধ্বংস হয়ে গেল, সবটাই তো শেষ। তাও একটা মাহফিল হলে কমসে কম একটা ইসলামের কালচার যে আছে, আজও যে মুসলমান আছে, একটা মাহফিল হলে বোঝা যায়। বাকি তো অন্য কোনো দিকে বোঝার আর উপায় নেই। মসজিদ গুলো বিরান হয়ে গেছে, মাদ্রাসা কোনো যদিও বা পড়া হয়, ওই তথাকথিত শুধু পুঁথিগত শিক্ষা হচ্ছে। সেই শিক্ষা, সেই আদর্শ খুব কম মাদ্রাসাতেই আছে। তারপরেও সেগুলো ধ্বংসের দিকে। তো যাক, তারপরেও জলসা হলে একটা বোঝা যায় যে এতগুলো মানুষ যখন বাইরে হয়েছে, যাক মুসলমান আছে, কমসে কম দরুদ পড়ে, কলমা পড়ে। কিন্তু আপনাদের আজকে দরুদ পড়া দেখে মনে হচ্ছে এটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, অসুবিধে কিছু নেই। দুনিয়া ততদিন পর্যন্ত আল্লাহ ফানা করবে না যতদিন এই দুনিয়ায় একটা ইমানদার থাকবে। তাহলে স্বাভাবিক দুনিয়ায় বেঈমান ভরবে। মুসলমানের ঘরের ছেলেরা, তারা নামে সুরাতে সকলে মুসলমান থাকবে, কিন্তু হাকিকাতে বেঈমান হয়ে যাবে। তবেই তো কিয়ামত হবে। আমার কথা বুঝছেন তো নাকি? না, কিয়ামত হবে কি করে? যতদিন এই দুনিয়ায় একটা যদি ইমানদার থাকে, সে নর হোক আর নারী হোক, ততদিন আল্লাহ এই দুনিয়াকে শেষ করবে না, রাখবে। আর যেদিন এই দুনিয়াতে একটাও ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে শেষ করবে। তাহলে এমন দিনটা ঘটবে, হ্যাঁ কি না? একটা দিন হবে তো। আপনারা ভাবছেন হয়তো অনেক দিন বাকি আছে, কে বলেছে? এক একটা রাত পার হচ্ছে, আপনারা ভাবেন কি জানি না, এক একটা রাত পার হচ্ছে। আজকে যাকে জিহালে দেখছেন, একটা রাত পার হওয়া একটা যুগ চেঞ্জ হওয়ার মতো হয়ে যাচ্ছে। আপনারা ভাবেন কি জানি না। আমি তো বহু জায়গায় ঘুরি, আল্লাহ মাই নিয়ে যায়, দয়াময় দয়া করে নিয়ে যায়। অনেক কষ্টও হয়। এই তো গতকালকে এলাম, আসার কথা দুপুর 2টোই, জুম্মার দিন ছিল, আসার কথা 2টোই।
সেখানে এসে পৌঁছাচ্ছে আমি 5:30, ফ্লাইট আজকাল লেটে চলছে। তো যাই হোক, তা এই বিভিন্ন জায়গায় যায়, অহংকার করছিল বাংলায়। তবুও যে মুসলমান আছে, আমি কোন জায়গায় এরকম মুসলমান দেখিনি। মক্কা মদিনা সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি, মক্কা মদিনা শরীফটাকে সম্মানের স্বার্থে ছেড়ে দিচ্ছি। কেন ওই জায়গার সঙ্গে তুলনা করার হাইসিয়াত আমার নেই। কেন আমরা দেখিনি কিন্তু শুনেছি। আমার ছোট হুজুর রহমাতুল্লাহ দরবারে কেউ একজন মক্কা মদিনার কিছু কথা বলছিল, ওখানকার লোকেরা দাঁড়িয়ে রাখে না, সিগারেট কেমন কিছু একটা বলছিল। তো হুজুর একটা হাঁকার দিয়েছিলেন, মিয়া তুমি তোমার খোঁজ রাখো, তুমি কাদের খোঁজ নিতে যাচ্ছ? যেখানে দোনো জাহানের সুলতানের প্রতিবেশী তারা, আল্লাহ নবীর প্রতিবেশী তারা, তাদের বিষয়ে তুমি কি কথা বলছো? তারা ভুল করছে কি, জবাব আল্লাহর কাছে দেবে, তুমি তোমার খবর রাখো। যাই হোক, এটা মক্কা মদিনার সম্মানার্থে আমি বাদ দিয়ে পৃথিবীর আমি যত জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানের কাছে তবুও তো ইসলামের কালচারটা এখনো আছে, তবুও তো সংস্কৃতি ইসলামের যে কালচার সেটা এতদিন পর্যন্ত এখনো আছে। তবে ওটাও যেন মনে হচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে, ওটাও ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, দোয়া তো করতে হবে, আল্লাহ হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে কিন্তু আল্লাহ বলেছে যদি কেউ পরিবর্তন হতে না চায়, আমি তাকে কেন হিদায়েত করব? আমার তো একটা ইচ্ছা থাকা দরকার, আমি আল্লাহর হব, রসুলের হব, পরিবর্তন হব, আমি মসজিদগুলোকে বাঁচাবো, আবাদ করব, মাদ্রাসাগুলোকে বাঁচাবো, কবরস্থানগুলোকে বাঁচাবো, ঈদগাহগুলোকে বাঁচাবো। এটা যদি একটা চেষ্টা থাকে তবে তো আল্লাহ সাহায্য করবে। কিন্তু আমরাই যদি চাই মসজিদ শেষ হয়ে যাক, মাদ্রাসা শেষ হয়ে যাক, কবরস্থান শেষ হয়ে যাক, জলসার মাহফিল শেষ হয়ে যাক, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, চলো বসেছি তো কি হয়েছে, তা বলে দরুদ শরীফ পড়তে হবে কেন? এই রকম যদি মেন্টালিটি আমাদের থাকে, কলমা পড়তে হবে কেন, সুবহানাল্লাহ বলছি তো, আবারও তো মহব্বতে বলার কি দরকার, এমনি বললে হবে না। এরকম যদি চিন্তা ভাবনা থাকে, অসুবিধে কিছু নেই, অসুবিধে কিচ্ছু নেই। আমি একটু অন্য টাইপের মানুষ, কথা বোঝা আসছে, খারাপ লেভেল কি জানি না, লোক তো আমাকে নিয়ে হাজারো লোক হাজারো রকম কমেন্ট করে, তবে আমি একটু অন্য টাইপের মানুষ। এতে কার পছন্দ নয় ওটা ভাবি না। তবে এটা জানি আমার রসুল বড় কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। 1500 বছর আগে মুসলমান ঘরের ছেলেরা ইসলামকে ভুলে গিয়েছিল। অনেকে মনে করে ইসলাম 1500 বছর থেকে, না, ঈসা সাল্লাম তো ইসলামের দাওয়াত দিয়েছিল। তা আমার নবী ঈসা নবীর পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত বিচখানে একটা 500 বছরের বেশি গ্যাপ হয়ে গেছে, কেউ আর ইসলামের কথা শোনায়নি, জলসা হয়নি, এক কথা যে ভাষাটা আপনারা বুঝবেন, দিনের আলোচনা হয়নি। এখন তো মাদ্রাসা বিভিন্ন বিল্ডিং টিল্ডিং করে হয়, আগে তো এইসব প্রতিষ্ঠান ছিল না, এরকম প্রতিষ্ঠান সব। নবীরা এসে বলতো, উম্মতরা মানতো, আল্লাহ জান্নাতে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনার নববী শরীফে বসে বসে ইসলাম শিক্ষা দিয়েছে। কুল কায়নাতে নবী মদিনার নববী শরীফ ওটা নবীর পার্লামেন্ট ছিল, ওখান থেকে দিনের শিক্ষা, সমস্ত বিষয় শিক্ষা রাসূল দিয়েছে পুরো কায়নাতে। তো এই যে ঈসা নবী চলে যাবার পর আমার নবী না আসার আগ পর্যন্ত এই বিশাল একটা গ্যাপ, 500 বছরের বেশি গ্যাপ, এই গ্যাপেতে মানুষগুলো আল্লাহ ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। নবী ঈসাকে ভুলে গেল, ইনসাফ কি ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। ইনসানিয়াত, মানবতা, মনুষ্যত্ব আল্লাহ কেন বানিয়েছে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করলে এক আল্লাহকে ছেড়ে দিয়ে। যেমন আমার ঘরের মুসলমানের ছেলেরা মসজিদে জুম্মাতেও পাওয়া যায় না, গায়ের ইসলামের ধর্মস্থানে পাওয়া যায়, আছে না নাই বলুন? এই যে কালচার শুরু হচ্ছে না, হ্যাঁ। কিন্তু ঈসা নবীর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তাই দুনিয়া আছে। আমার নবীর পরে তার কেউ আসবে না,
এবারে আযাব আসবে। কি আসবে? আযাব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে। কিছুদিন আগে বাংলাদেশে হালকা হলো না, সব ছুটছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, বাইরে বেরিয়ে পড়ছে, ঘর থেকে বেরিয়ে পুড়িয়ে যাবি। কোথায় যেভাবে দুনিয়ার বেঈমান চরিত্রহীন সারাবি জালিম নেতাদের জন্য মুসলমান লড়াই করছো, মুসলমান তোমরা একে অপরের কাজ করছো, যেভাবে নিজের বেঈমান নেতা নেত্রীর জন্য তোমরা এত সংগ্রাম এত চেষ্টা করছো, তার নাকি তোমরা কখনো ইসলামের জন্য ভেবেছো কি? বুকে হাত দিয়ে চিন্তা করো। আমায় শোনাতে লাগবে না, কেন আমি তোমার ভালো করতে পারবো না, আমি তোমার ক্ষতিও করতে পারবো না। তোমার সব কিছু ফায়সালা তিনি করবে, যিনি আমারও ফায়সালা করবে। কবরে তুমিও যাবে, কবরে আমিও যাব, যারা আমার বিরুদ্ধে চার করছে তারাও কবরে যাবে। এ যুবকেরা তরুণেরা, হয়তো আমি তোমাদের কাছে এসে বারবার একই কথা বলে যায়, এতে হয়তো অনেকে বিরক্ত হয় এবং অনেকে এমনও প্রচার করছে ওকে দাওয়াত করলে ঝগড়া হবে। বলছে না, বলেন ওকে দাওয়াত করুনি ঝগড়া হবে। আবার এমনও হচ্ছে থানায় গিয়ে রিপোর্ট দিচ্ছে দাঙ্গা লেগে যাবে। চলছে না, চলে না? কিন্তু এর পরও আমার আল্লাহ আমায় জলসা করাই। আমি চাই জলসা না হোক, আমার একদম দিলের কথা বলছি, ভাল লাগছে না, বহুত কষ্ট হচ্ছে ভাই, আর পাচ্ছি না, কিন্তু এর পরও আল্লাহ আমায় জলসা করাই। রোজ নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় ঘোরাচ্ছে আমার মালিক। আমি কথা বুঝে আসছে, এত চেষ্টা, লাস্টে দেখি জলসা আমি জানি হবে না, রেস্ট পাবো। ও বাবা ফোন করে বলছে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে চলে এসেছি, জলসা হবে না মানে? আমি করেছিস কি রে? দেখো, তাহলে এই বাহানায় কমসে কম গ্রামে কিছু ছেলে হলেও তো ধর্মের উপরে আছে না? না, এই কিছুটাই দরকার। এই কিছুটা নিয়ে কি করবেন আপনি? এই কিছুটাই একদিন পৃথিবী জয় করবে। এ না করুক, এর ছেলে এর মতনই হবে, নসল শিখবে, একদিন জয় এদের দ্বারাই হবে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন হুজুর, বিজয় তো করবেন হোসেন হুজুরের আওলাদ ইমাম মেহেদী আলাইহিসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলেছেন কারবালা শেষ হয়ে গেছে নাকি? না, ওই দিন শুরু হয়েছে, বিজয় এখনো যুদ্ধ চলছে তো, এই তো যুদ্ধ করছে, এখনো যুদ্ধ চলছে। সেই আজকের এজিদ গুলো দেখুন নই করছে, সেদিন এজিদ সারাবি ছিল, আজকে আমাদের এজিদ গুলো সারাব মদ খাওয়াচ্ছে। চলছে না, চলে না? সেদিনের এজিদ ছিল বিহায়া লম্পট উলঙ্গ, আজকে আমাদের এজিদ গুলো দেখুন ওইসব কালচার তৈরি করছে না, করে না? মুসলিম এলাকা দেখলেই গান দেয়, ফাংশন দেয়, যাত্রা দেয়, মেলা দেয়, সুদ দেয়, লটারির দোকান দেয়। দেখুন মুসলিম এলাকায় সব এসব ভরে যাচ্ছে। বলুন আমি ভুল বলছি কি? আরে ভুল বললে বলবেন তো আপনি মিথ্যা বলছেন। খেয়াল করে দেখুন, কেন এগুলো ইসলামে হারাম, এগুলো মুসলিম এলাকাতে দে, যাতে ওদের ইয়ং ছেলেগুলোকে এর মধ্যে ঢুকানো যায়। আর এর মধ্যে না ঢুকলে ছেলেরা জেগে যাবে, এরা মৌলভী সাহেবের কাছে যাবে, মাওলানার কাছে যাবে, ইমামের কাছে যাবে, এরা নামাজি হবে, হাজি হবে, জাকিরিন হবে। এরা যদি জেগে থাকে, আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এদেরকে ঘুম পড়া, নেশায় আসক্ত করে দে, এদেরকে নারীতে দে। মাফ করবেন, তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য এই দুনিয়ার লাখো লোক চাইছে, ঘরের পরিবার বেটিকেও দিতে চাইছে। লিজা কোনো অসুবিধা নেই, শুধু এরা জেগে না থাকে, এরা নেশায় জড়িয়ে। তুমি আমি ভাবছি বেশ ভালো কাজ চলছে তো, মজা হচ্ছে তো। না বন্ধু, তোমার জন্য কি ইন্তজারে আছে তুমি বুঝতে পারছো না। আজকে প্যালেস্টাইন বুঝছে, আজকে ওইদিকে কি বলে আর একটা সুদান বুঝছে। দেখলে বুকটা ফেটে যায়। কি অপরাধ বাচ্চাগুলো? না, বাচ্চাদের অপরাধ তার বাপেদের দোষে হচ্ছে। খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, দোল নেই, কিচ্ছু নেই, সব নাশ করে দিচ্ছে। আজকে আমাদের এলাকা অনেক জায়গায় হচ্ছে, বোল্ডুজার নিয়ে ভেঙে চুরে রাস্তা ধারে বস্তি যাচ্ছে, ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে প্যাও প্যাও করে চিল্লাচ্ছে। দেখলে একদিক দিয়ে কষ্ট হচ্ছে, আবার মনে হচ্ছে ওটা তোর পাওনা, কিছু করার নেই। আগুনে হাত দেবে, হাত পুড়বে না, আশা তো করলে হয় না। তা কেউ যদি শখ করে আগুনে হাত দিয়ে হাত পুড়ায়, তা কি করা যাবে? এ জাত তো শখ করেছে যে আমার পরিবার, আমার মা বেটি বাজারে নিলামে ওতে উঠবে,
এই পরিবার তো শখ করেছে আমাদের বাচ্চা কোনো খুন হবে, তা কি হয়েছে, শখ করেছে যা, আজকে তার খেসারতে জাতকে ভোগ করতে হবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এই জাতের মধ্যেই কিন্তু জেগে আছে, অল্প হলেও কিছু ছেলে জেগে আছে, আছে না? না আছে। তারা এখন সংখ্যা কম বলে হয়তো তাদের কথা চলছে না, কিন্তু তারা জেগে আছে, তারা চেষ্টা করছে। এ জাতের অনেক উলামা আজও জেগে আছে, কে বলেছে জেগে নেই? অনেক হয়তো মাইকে প্রকাশ্য বলতে পারে না, অনেক উলামা বৈঠকে গেলে বুঝায়, এই বাবা সাবধান সাবধান বাবা, গোস্ত গোস্ত হয়, উজুরি উজুরি হয়, যতই তুমি তাকে কি বলে মশলা টসলা, যেমনই ভিআইপি বাবুচ্চি দিয়ে তুমি রান্না করো না কি পাতে দিবার পরে, এটা কি উজুরি, আর ওটা সাদা মাটা করো কি গোস্ত, ওর দাম ওর দাম, এর দাম এর দাম। এটা আজও সমাজে কিন্তু বুঝায়। কথা বুঝছেন না? আপনারা বুঝতেই পারেন না আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, শিয়াল যতই আপন হোক, মনে রাখবেন ওর কিছু ধান্দা মুরগি খাবার আছে। কি এখন কিছু শিয়াল বেরিয়েছে না, মুসলিমরা নারীদের ঘরে বন্দি করে রেখেছে, নারীদের স্বাধীনতা দিচ্ছে না। কেন? নারী স্বাধীনতা আমেরিকায় আছে, প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষণ হচ্ছে, খুশি নয়? অথচ আমার নবীর দেশ, আহারে 1450 বছরের ইতিহাসে একটা নারী রেপ তো দূরের কথা, একটা নারী ইফটিজিংও হয়নি, টন্টির কিরিও মারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নারীদের ঘরে বন্দি করে রেখেছে না, স্বাধীন তো আমেরিকা দিয়েছে, যাও না। সন্তান 16 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, পেটে সন্তান, বিয়ে হয়নি, কার রে? বলছে আমার বাবা। লজ্জা লাগছে না শুনতে? কি গো, শুনতে লজ্জা লাগছে? এটা হ্যাঁ কি না বলেন না, শুনতে লজ্জা লাগছে? নারী স্বাধীনতার নামে কি হচ্ছে? এ যুবক, একমাত্র বাঁচার পথ হলো ইসলাম। আর নামে মুসলমান ঘটি ডোবে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, ও হয়ে কি লাভ? হ্যাঁ, হালকা বয়সে একটু ভুল হতে পারে, আমি স্বীকার করছি, হালকা বয়সে একটু হবে, ফিস্টি হবে, পিকনিক হবে, একটু হালকা বয়সে হয়ে যায়, কিন্তু নিজের অস্তিত্বকে মিটিয়ে দিচ্ছ। এই পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলামের কালচার ছাড়া কেউ কারো অস্তিত্ব কালচারকে রাখতে পারে না, একমাত্র কালচার আমাদের ইসলামের আছে। এই কালচারটাকে মিটাবার হাজার চেষ্টা হচ্ছে, লাস্টে কোনো দিক দিয়ে যখন পারেনি, রাজ ক্ষমতাদি হচ্ছে, বোরখা পরে স্কুলে যাওয়া যাবে না। তা তোমাদের স্কুল কোথায় বলো? মুসলমান তোমাদের স্কুল আছে? তোমাদের মেয়েগুলো পড়বে কোথায়? তা সেখানে গেলে তো হিজাব করবে না, তাহলে ল্যাংটো নিতে হবে। আপনি বলেন হুজুর ল্যাংটো কোথায়? ওটা ল্যাংটোই, ছাড়ো না তুমি, আমার শরিয়াতের বিধান অনুযায়ী তুমি বলো না, কোথায় যাবে তোমার মেয়েটা? অন্য আমি কারো ধর্মের কথা বলবো না, তাদের ধর্মটা পর্দা হতে পারে, আর হতে পারে সভ্য হতে পারে, আমার দেখার দরকার নেই। ইসলামের দৃষ্টিকোণ দিয়ে বলো, ওটা পর্দা আছে, উলঙ্গ নয় এটা, তা পড়বে কোথায়? তোমার কোথায়? আজ থেকে বলিনি, আসো আমার সাথ দাও, নলেজ সিটা করে। ভালোবাসার লোক অনেক, এখানে বুকে হাত দিয়ে বলুন কে কে নলেজ সিট দাতা হয়েছেন, কার কার বই আছে, বই বই কার কার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বই আছে তো? একদম ঠিক কথা বলছেন তো? দেখুন, এই খুব জোর 10টাও নয়, এত মহব্বতের লোক। ওজন সবাই যদি 1000 করে টাকা দিত, কেউ গরিব হতো না। বছরে 1000 গরিব হয়ে যাবে, কিন্তু না, দেবো না, আব্বাস সিদ্দিকী খেলেবে, কিন্তু মহব্বত। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু আমি অনেক দিন, অনেক দূরের কথা আল্লাহ ভাবায়, অনেক দূরের কিছু দেখায় আল্লাহ, সময় নেই আর। অনেক দিন থেকে চিৎকার করছি, আসো আসো, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামে 30, 40, 50, 60, 100টা করে যুবক ছেলের ইউনিট করো। অনেক দিন যদিও বা হয়েছিল, সেইটাকে আবার ভেঙেছে কারা? একদল মুসলমান দুনিয়ার জাহান্নামের দলের লোকেদের জন্য, দুনিয়ার জাহান্নামীদের জন্য তারা নিজের কওমের ইসলামিক সংগঠনকে ভেঙে চুরমার করে দিয়েছে। আছেন না? আবার একদল মৌলভী সাহেব আছে, একদল পীর সাহেব পীরজাদা আছে, দিন রাত ধরে এসে গুঁজে দিচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে, বলছে না বলে?
হয়তো এত কিছু বলে যাচ্ছি, ঘরে থেকে বাইর হচ্ছে কেন, ঘরটা যদি ভেঙে মাথায় পড়ে যায়, আরে জমিনটা তো ধসে যাবে, এই জমিন থাকবে না, তাহলে কোথায় যাবে? কিন্তু আমরা সব ভুলে যাচ্ছি, তো আমাদের তো খেয়ালই না। আর আল্লাহ আমাদেরকে খুব শিগগিরই শাস্তি দেবে, আমাদেরকে দেবে, বিশেষ করে আমাদেরকে। কেন? আমরা ধোঁকা দিচ্ছি, আমরা প্রতারণা করছি, আমরা চিটিংবাজি করছি ইসলামের সাথে। আমরা নিজেরাই আমাদের মসজিদের দুশমন, আমরা নিজেরাই আমাদের কবরস্থান ঈদগাহ খানকার দুশমন। কেমন? আমরা নিজেরাই আমাদের ওয়াকফকে শেষ করে দিয়েছি। খবর পেয়েছেন তোমার রাজ্য সরকার ওয়াকফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে? এই খবর পেয়েছেন তো নাকি? খুশি তো নাকি আপনারা সব? কেন খুশি নয়? আরে সরকার যখন সাথ দিচ্ছে, অসুবিধা কি আছে? এ কখনো ধোঁকা দিতে পারে? অতএব এই যে আজকে আমাদের ওয়াকফ চলে গেল, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে গেল, চলে গেছে, ওয়ার নেই। ও বেকারের ময়া খাতা কেঁদে লাভ নেই। এবারে গজবের অপেক্ষা করো। কেন? আমরাই মসজিদকে শেষ করেছি, অন্য কেউ করেনি। আমরাই কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসাকে আমরা শেষ করেছি, অন্য কে করবে? আমরা নিজেরা গাফলতি করেছি। আমরা জানে গানে, ফাংশনে, যাত্রায়, সিনেমায় বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জালিম নেতাদের পিছনে ঘুরেছি। আমরা যখন নবী খানদানের বাচ্চা 2008 থেকে চিল্লাচ্ছিল, তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি। কি বলেছ তো নাকি? অতএব সব শাস্তি অপেক্ষা করো। এবারে আপনি কেউ বলতে পারেন যে ভাইজান আমি তো ওর সাথে নয়। শুনুন ভাই, পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে, ওটাকে খেলে দেখবেন কি হয়, ওটাও একটা দাগি পচা হয়ে যায়। অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম, মার এখন দুজনকেই খেতে হবে। হ্যাঁ, আখিরাতে অবশ্যই আপনি যদি দোষী না হন, আল্লাহ আপনাকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু দুনিয়ায় মার খেতেই হবে, কিছু করার নেই। আমি আগে অনেক ওয়াজ করেছি, আপনারা সবাই শুনেছেন। কি ওয়াজ করব? হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো। শুনেছেন না? শুনেছেন? সবাই শুনেছে, আমার যুবকরা সব জানে। আর এখানে বসে শুধু ওয়াজ শুনছে নাকি? এই যে এতগুলোর মাধ্যমে এক একজনের এতে কারো ৫,০০০, কারো ৬,০০০, কারো ১০,০০০, কারো ১৫,০০০, বিভিন্ন লোক একভাবে দেখছে। আবার এটা এক মাস কি একদিন দুদিন চলে যাওয়ার পরে কারো ১ লাখ, কারো ১.৫ লাখ, কারো ২ লাখ, কারো ১০ লাখ লোক দেখা হয়ে যাবে। তাহলে কোটি কোটি লোক ওয়াজ শুনছে, কিন্তু শুনে হচ্ছেটা কি? শুনে হচ্ছেটা কি? যাক, তারপরও আসি, কমসে কম দরুদ শরীফ পড়লো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহ আকবার বলছে, তো এইটুকু হচ্ছে। যদি না আসা হয়, এটা হয়তো বন্ধ হয়ে যাবে, এটাও হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ এই সমাজে অনেক জলসা হয়, যেসব জলসা কোনো দুনিয়ার তাগুতি শক্তিদের দালালি করার জন্য হয়। তারা দুনিয়ার নেতাদের পক্ষে কথা বলে। অনেক পীর সাহেব আছে, অনেক পীরজাদা আছে, অনেক আলেম ওলামা, মুফতি আছে, বক্তা আছে, তারা এই সরকারদের সব দালাল। শুনছেন তো নাকি আমার কথা? খারাপ লাগছে নাকি? আপনার কাছে মসজিদ আগে না পীর সাহেব আগে? মাদ্রাসা আগে না পীর সাহেব আগে? ইসলাম আগে না পীর সাহেব আগে? এসব দালালগুলো মিলে আজকে সব মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। কথা বুঝে আসছে? এবারে আমার এই কথাকে নিয়ে আবার কেটে ব্যঙ্গ করা হবে, অনেক কিছু করা হবে, অনেক অনেক টোল করবে, আর করবে, যা পারে করবে, যা। এখন আর ভাবার কিছু নেই, এখন আযাব আসার ব্যাপার। আযাবে সহ্য করতে হবে। আযাবটা অনেক ধরনের হতে পারে। আল্লাহ আসমান থেকে কিছু আযাব পাঠাতে পারে, বিমার পাঠাতে পারে, ভাইরাস পাঠাতে পারে, বা ফেরাউনের মতো কাউকে আল্লাহ জালিম শাসক বানিয়ে দিতে পারে। সে পিটিয়ে সাইজ করে দিচ্ছে, যেখানে সেখানে পাচ্ছে ধরে ধরে জবাই করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? বুঝছেন না? কোন দিক দিয়ে হবে জানি না, কিন্তু পাওনা আমরা দাঁড় হয়ে গেছি। এবারে মার খাওয়ার জন্য তৈরি হন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে বললেন ৮০,০০০ লোক মারবো। কত হাজার? ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, মারবেন, ঠিক আছে, অন্যায় করে শাস্তি পেতে হবে। ভালো লোকগুলোকে কেন মারবেন? ভালো লোকগুলোকে কেন মারবেন? শুনছো? আবার একবার বলছি, সব জানো।
আল্লাহ পাক বললেন ভালো লোকগুলো খারাপ লোকের অন্যায়কে রোকে নে কেন? শুনছেন? খারাপ লোকের অন্যায়গুলোকে রোকে নে কেন? আমাদের তো আল্লাহ কাজ দিয়েছে, অন্যায় দেখলে রুখতে হবে আর ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কাজ তো নাকি? কে দিয়েছে? আল্লাহ। আমার দেশে আমাদের ট্যাক্সের টাকাতে পুলিশের মাইনে চলে, তাই তো নাকি? পুলিশের কাজ কি? চোর ধরা, চোরকে রুকা, দুর্নীতি না হয়, জুলুম না হয়, খুন না হয়, ফিতনা না হয়, এই তো নাকি? যদি কোনো প্রশাসন না করে তাহলে মাইনে পাবে না। কিন্তু আপনি বলবেন এখন তো মাইনে পাচ্ছে। এখন মাইনে পাচ্ছে কেন? সবচেয়ে বড় চোর দুর্নীতি নেতারা, এই জন্য এরা মাইনে পায়। আর এ পুলিশ বন্ধুরাও দেখে নিয়েছে আমরা এখন দুর্নীতিবাজদের, চোরেদের যদি সাথ না দিই তাহলে আমাদেরও চলবে না। ওই জন্য তালে তাল মিলিয়ে দিয়েছে। বেচারীদের দোষ নেই, দোষ আমাদের, দোষ আমাদেরই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, আমার দেশের বর্ডারে সেনাবাহিনী আছে না? নাই? ওনাদের মাইনে কারা দেয়? আমরা দিই, জনগণ ট্যাক্সের টাকা থেকে দিই। হয়তো কাউকে জিম্মাদার দায়িত্ব আছে, সে দেয়, কিন্তু টাকাটা মূলত জনগণের, ভারতবর্ষের টাকা, ভারতবাসীর টাকা। কি জন্য দেওয়া হয়? যাতে আমার দেশের উপরে বিদেশি কোনো শক্তি হামলা না করে, আমার দেশের কোনো ক্ষতি না হয়। এখন যদি সেই কাজ না করে তাহলে তাকে কি মাইনে দেওয়া হবে? তাহলে এ যদি দেশের নিজাম হয়, আইন হয়, তা আমার আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, সবকিছু একা একা ভালো লাগবে না। স্ত্রী দিয়েছে, আবার সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে, বাপ মা দিয়েছে। সেই আল্লাহ আমাদেরকেও দুটো কাজ দিয়েছে। একটা হলো আমার জমিনের উপরে অন্যায় যে করবে রোকো, আর দ্বিতীয় কাজ হলো আমার জমিনে তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো। ন্যায় কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করেছে ওটাকে মানো আর মানাও, প্রতিষ্ঠিত করো, ছড়াও। আর নবী যেটা নিষেধ করেছে ছাড়ো, ও যদি কেউ করে রুখে দাও। এটা আমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ। এখন আল্লাহর কাজ করতে গিয়ে বলছেন সরকার নারাজ। আপনি আল্লাহ আর সরকারের মাঝখানে টক্কর হচ্ছে। আপনি দেখছেন আল্লাহর কাজ করতে গেলে সরকার নারাজ হয়ে যাচ্ছে। এখন আপনি বলছেন আল্লাহর কাজ থাক, ও পরকালের ব্যাপার, তো সরকারকে নারাজ করা যাবে না। তাহলে বলুন আল্লাহ আপনাকে ওই সরকারের হাতে মিটাতে পারে না? পারে না। তার প্রমাণ আজকে দেখছেন। কি প্রমাণ হচ্ছে? না হচ্ছে। এটাই তো আল্লাহ সূরা বাকারাতে বলেছে। সূরা আবার এই কথা যখন বলবো, আবার একদল মুসলমান আছে বলবো উনি রাজনীতি করছে। এটা রাজনীতি হচ্ছে কি? হ্যাঁ কি না বলুন, রাজনীতি হচ্ছে। আল্লাহ দ্বীনের ক্ষতি হচ্ছে। যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে বলে দ্বীনকে বাঁচানো, এটা তোমাদের দায়িত্ব। নামাজের কথা হবে, রোজার কথা হবে, হজের কথা হবে, 100 বার হবে, কিন্তু এই মুহূর্তে এখন প্রত্যেকটা জায়গায় একটাই আলোচনা হওয়া দরকার যে আমার দ্বীনকে মিটিয়ে দেওয়া হচ্ছে। দ্বীনটাকে বাঁচাবার জন্য তোমরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, দ্বীনের দরদি হও, দ্বীনের কালচার নিজের জীবনের মধ্যে আনো। যারা দ্বীনকে মিটাচ্ছে তারা দ্বীনের দুশমন। দ্বীনের দুশমন কখনো তোমার বন্ধু হতে পারে না। তোমার দুশমন তো সে যে তোমার কামিয়াবিতে অখুশি হয়। শুনছেন তো নাকি? যে তোমার কামিয়াবিতে অখুশি হয় এবং যে তোমার দুশমনদের সঙ্গে বন্ধুত্ব রাখে, সে তোমার দুশমন না বন্ধু? একটু বাবা একটু জোরে বলেন না। ধরুন আপনার কামিয়াবিতে আমি অখুশি, আপনার দুশমন যে তার সাথে আমার বন্ধুত্ব, তাহলে আমি আপনার দুশমন না বন্ধু? জোরে বলে। তাহলে এইটা আপনি বুঝছেন না কেন? তাহলে আমার আল্লাহর বিষয়ে, আমার আল্লাহর দ্বীনের বিষয়ে যারা ক্ষতি করছে, যারা আমার আল্লাহর দ্বীনকে মিটাতে চাইছে, তাদের বিষয়ে আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, সুসম্পর্ক রাখেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু না দুশমন? এইটা কেন বুঝছেন না? আর এই কথাগুলো যখনই বলি
তখন একদল সব মোল্লা মলিসে আমার পিছনে লেগে যাচ্ছে। কেন? এগুলো সব ভাড়াটিয়া, এরা ভাড়াটিয়া দালাল। এই যুগে 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 এরকম ওলি সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব নামে এক দলকে যুগে যুগে জালিম ইসলাম বিদ্বেষীরা খরিদ করেছে, করে তাদের দ্বারা মুসলিম সমাজকে কন্ট্রোল করেছে। করার পরে যখন মুসলিম সমাজকে একেবারে শেষ দিকে নিয়ে চলে গেছে, এই আলেম উলামাগুলোকেও জালিমরা কতল করেছে। তাদেরকে যে ছেড়ে দিয়েছে তা নয়, কেন তাদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়েছে না, এমনি এমনি তো গোলাম হয়নি, তাদেরকে শেষ করে দিয়েছে। সেই চক্রান্ত আজও চলছে। এখানে আমি একটা কথা বলি, এরা আবার এমনও কথা প্রচার করবে, যে কথাটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে যাবে, সেরকমও কথা প্রচার করবে। তো যাক, আজ আমার ডিউটি, আপনারও ডিউটি। আমি যদি আল্লাহ ও রসুলকে রাজি করতে চাই, তাহলে দুনিয়ায় যে কোনো মুহূর্তে হোক না কেন আমাকে আল্লাহ ও রসুলের পক্ষে থাকতে হবে। তবে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে হাজারো বার আল্লাহ পরীক্ষা নিয়েছে, আগামী তো আরো পরীক্ষা নেবে। চিন্তা করারও কিছু নাই যদি আপনি ঈমানদার হন। হ্যাঁ, ইতিহাস বলছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে পরীক্ষা নেওয়া হয়েছে। হ্যাঁ, ইতিহাস বলছে নবী আলাইহিস সালাম দিয়েও পরীক্ষা নেওয়া হয়েছে। এই দুনিয়া হলো পরীক্ষা জায়গা, আল্লাহ আমাকে আপনাকেও পরীক্ষা নেবে। এই পরীক্ষা তো ভয়ানক হতে চলেছে, যেখানে ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবেন কিনা এটা একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। কেননা রাসূল আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে ঈমান বাঁচানো এত কষ্ট হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। কেন? সেদিন আমাদের দুশমন ছিল ফেরাউন, সেদিন আমাদের দুশমন ছিল নমরুদ, সেদিন আমাদের দুশমন ছিল ইজিদ, সেদিন আমাদের দুশমন কোন ছিল প্রকাশ্য। আজ আমাদের কাছে সব থেকে বড় ভয়ানক বিষয় হয়ে গেল, আজ আমাদের দুশমন এক শ্রেণীর মুনাফিক উলামারা। এটা সব থেকে ভয়ানক বিষয়। এই সমাজের সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো উলামারা, সব থেকে বড়। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম উলামারা। কে বলছে? বলুন বলুন। আমার নবী বলছে। নবীর এই কথাটা বলবো না? এবারে দেখবেন যারা গাদ্দার নয় তারা আমার বিরুদ্ধে সমালোচনা করবে, ঠিক এই কথা কোনোকে কাটিং করে দেখবেন আবার একদল সমালোচনা শুরু করবে। কথা বুঝে আসছে তো? তাদের গায়ে লাগছে, তারা সমালোচনা করবে। আমি আপনাদেরকে চিনাবার জন্য প্রায় বলেছি, আজও বলেছি, যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন। শুনছো আমার ভাইগুলো শুনছো? এতটুকু কথা মাথায় রেখো, বাঁচাবার স্বার্থে বলেছি, কেউ তোমাদের পাশে নাই। যে উলামারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে তাদেরকে আপনারা মহব্বত করুন, তাদেরকে এক। দ্বিতীয় হলো, যে উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব থাকবে এই দালাল গাদ্দার গুলোর থেকে দূরে থাকবে। শুনছেন? কেন? ইতিহাস বলছে প্রত্যেকটা নবী রাসূলদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছিল, প্রত্যেকটা হক উলামাদের সঙ্গে জালিম শাসকদের লড়াই হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকদের বন্ধুত্ব ছিল, একটা প্রমাণ নেই।
কিছু বুঝাতে পারছি? কেননা ইসলাম জুলুমকে মিটাবার নাম, আর উলামারা হলো ইসলামের তো মূল কান্ডারি। তাই একদিকে জুলুম আর একদিকে ইসলাম, ইসলামের পক্ষে মাননেওয়ালা, ইসলামের পক্ষের উলামা কখনো জালিমের সাথী হতে পারে না, পারে না। এ যুবকেরা, ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি, যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই অর্থের জন্য আকাবকে বিক্রি করছে। প্রমাণ আজ নয় কাল আপনারা পেয়ে যাবেন। জমিনে কতদিন আমি থাকবো আমার জানা নাই, তবে যতদিন থাকবো আল্লাহ রসুলের গোলামি করে থাকবো, এই ইরাদা আল্লাহর কাছে করেছে। আল্লাহ যেন কবুলটা করে নেয়। কারণ এই জমিনটা আমার জন্য আসল জায়গা নয়, এই জমিন তো আমার জন্য পরীক্ষার জায়গা। এ যুবকেরা, আর দুনিয়া চাইছে মসজিদ রাখবো না, আর দুনিয়া চাইছে মাদ্রাসা রাখবো না। কেন? মসজিদ সত্যের এলান করে, মাদ্রাসা নায়ের এলান করে। মসজিদ যদি থাকে ইসলামের পেহচান থাকবে, মাদ্রাসা যদি থাকে ইসলামের পেহচান থাকবে। মানুষ ইসলামকে নিয়ে রিসার্চ করবে, ইসলামকে নিয়ে যারা রিসার্চ করবে তারাই তো প্রকৃত সত্যের খবর পেয়ে যাবে। দেখুনি দলে 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 মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আজকের ফেরাউনের রাজত্ব থাকবে না, আজকের নমরুদের রাজত্ব থাকবে না। মানুষ যে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, এই দাসত্ব প্রথাকে ইসলাম মিটিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আপনি আমার কথা শুনছেন কি আমি তাও জানি না, কিন্তু আমি আল্লাহর খুশির জন্য বলছি, ও আমার আল্লাহ, আপনি আমাকে জবান দিয়েছে, আমি চেষ্টা করছি বলার। জানি না আমার কথায় সমাজে আসর হবে কিনা, কিন্তু মালিক আমি প্রমাণ দিচ্ছি আমি আপনার ঘর মসজিদ মাদ্রাসার পক্ষে রয়েছি। এটাই আমার আলোচনা। কিন্তু আমার কথা এ সমাজ নেবে কি নেবে না, আসর হবে কি হবে না, আমি কি করে বলবো বলুন? আরে আমার রাসূল এই দিনের জন্য এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত বেঁধে 3 দিন কাটিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী খর ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাস্তায় কাটা বিছানো হয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবী দান্দা মোবারক শহীদ হয়েছে, রক্ত বেরোতে লেগেছে। এই দিনের জন্য এমনও দিন গেছে আল্লাহ নবীকে তাইফের জমিনে মারতে 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 অজ্ঞান রক্তাক্ত করে দিয়েছে। এই দিনের জন্য এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এ নবীর উম্মাত উম্মতিরা, আজ তোমার আমার সেই দিনের জন্য গুরুত্ব কোথায়? তোমার আমার সেই দিনের জন্য গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাকের কাছে কাঁদেন, ক্ষমা করে দেবে। কিন্তু ইসলামের ক্ষতি যদি করেন, দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করেন, রাসূলুল্লাহর মেহনতে দ্বীনের সঙ্গে যদি ধোঁকাবাজি গাদ্দারি করেন, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমাদের উভয়কে আল্লাহ জানে। এই মনে রাখবেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাককে ডর করুন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। তাই যুবকদের বলে দিয়ে যায়, তোমার উঠা বসা চাল চলন কথাবার্তা ইসলামের কালচার যেন পাওয়া যায়। তোমার দ্বারা যদি দুনিয়ায় কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ নামাজ কাজা রোজা কাজা গান শুনে পেলো, যন্ত্রণা সিনেমায় চলে গেছো, আল্লাহ পাকের কাছে কাঁদো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু মনে রেখে দিও, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, তোমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক এই মুসিবত থেকে, ইসলামের দুশমনি করার হাত থেকে আল্লাহ আমাকেও তোমাদের হিফাজত করো, বলুন আমিন। তাতে দুনিয়ায় এক ঘরে হয়ে থাকতে হয় থাকো,
দুনিয়ায় গরিব হয়ে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি জেলে থাকতে হয় থাকো, দুনিয়ায় যদি মার খেতে হয় খাও, আল্লাহ রসুলের দুশ্মন হয়ে যেও না। কথা বুঝে আসছে? আজান দিবার সময় মনে হয়ে এসছে, তাই তো? একটু সালাম দিয়ে এলি, ইয়া নবী সালাম। এরকম কম সময় কি হবে, কিন্তু কি করব বলেন না, বাড়ি পাড়াতেই তো আটকে গেলাম 15 মিনিট। তালা আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাব الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله